এখনও পুরোপুরি স্বাভাবিক নয় গুলশানের ৭৯ নম্বর সড়কে থাকা মানুষের জীবন। তবে নিরাপত্তা নিয়ে আপাতত কেটে গেছে তাদের শঙ্কা। রোমহর্ষক জঙ্গি হামলার 1 মাস পূর্তি হলেও ঘটনাস্থলে দেখা যায়নি নিহতদের পরিবারের কাউকেই। এমনকি মানবাধিকার সংগঠন বা কোনো বিদেশি সংস্থার কর্মকর্তাদেরও দেখা মেলেনি হোলি আর্টিজানের সামনে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গুলশানের ৭৯ নম্বর হোলি আর্টিজানের রাস্তা। 1 মাসের মাথায় ঝরা পাতার মতো শুকিয়ে জঞ্জাল, সেখানে নিহতদের স্মরণে দেওয়া শ্রদ্ধার ফুলগুলো। ঝাড়ুদার শফিকুল তাই সরিয়ে নিচ্ছে সেই স্মৃতিটুকু। শ্রদ্ধার ফুল ফেলে দিলেও সেই রাতের ঘটনা এখনো নাড়া দেয় শফিকুলকে। আমি আইসে পরে দেখি পুলিশ, পরে আমি আর কিছু নেই, পরে আমি ডিউটি করছি, ডিউটি করে চলে গেছি। কেবল শফিকুল নয়, পুরো এলাকাটাই যেন নীরবে বয়ে চলেছে সেই দিনের ক্ষত। চারিদিকে শুনশান নীরবতা, আগের মতো নেই মানুষের কোলাহল। তবে হোলি আর্টিজানের পাশের বাড়ির দারোয়ান জানান, ধীরে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। এখন মোটামুটি ভালো, এখন পুলিশ আমাদের খুব নিরাপত্তা দিচ্ছে, এখন নিরাপত্তার মধ্যে আছি আমরা, এখন আমাদের কোনো আতঙ্ক নাই। এ রাস্তায় চলাচল করা ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের এক চালক বললেন, সেদিনের দুর্ঘটনার রেশ কাটতে হয়তো সময় লাগবে, তবে তাতে ভীত নন তিনি। না, কোনো ভয় নেই। কিসের ভয়? আমরা বাঙালি, আমরা ভয় পাবো কেন? আমরা বেঁচে থাকতে হবে, যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, সমস্যা কি? মরতে এখন তো মরার তো আছি, আজ হলে মরতে হবে, কাল হলে মরতে হবে, কখন কীভাবে লেখা আছে সেটা তো জানি না। ঘটনাস্থল নিয়ে পথচারীদের আগ্রহ কমে এসেছে অনেকটা, যেন সময়ের সাথে মিলে যাচ্ছে সবকিছুই। যদিও মাসপূর্তির দিনটিতে দেখা মিলল বিদেশি গণমাধ্যমের 2-1 কর্মীকে। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে 1 মাস আগে হলি আর্টিজানের নারকীয় তাণ্ডব চালায় জঙ্গিরা। নৃশংসভাবে হত্যা করে 2 পুলিশ কর্মকর্তা সহ দেশি বিদেশি 22 নাগরিককে। আর অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় 6 হামলাকারী। পরে হাসপাতালে মারা যায় রেস্তোরাঁটির এক কর্মী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।